15 বছরের এই জীবনটা নিজের মতো করে বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করেছি। আমি ওদেরকে বলি কিছু কেনাকাটা করো। আমার মেয়ে সবসময় আমাকে আগে জিজ্ঞেস করে, মামনি তোমার কাছে টাকা আছে তো? অনেকেই বলে যে পরিবার হতে হলে নাকি বাবা মা লাগে, আমাদের বাবা লাগেনি। আজ থেকে 15 বছর, মোটামুটি 2007 থেকে আমার সিঙ্গেল মম যাত্রা শুরু। 15 বছরের এই জীবনটা নিজের মতো করে বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করেছি। আমি একদিক থেকে আমি ব্লেসড যে আমি সিঙ্গেল মম, কারণ আমি আমার এথিক্যাল যে ব্যাপারগুলো, যে মোরাল ব্যাপারগুলো, বাচ্চাদের যে মনস্তাত্ত্বিক বিকাশ, এই জিনিসগুলো একা করতে পেরেছি। আমি সিঙ্গেল মম বলে যে ওদেরকে কখনো এইটা বাসায় এসে ওরা ফিল করেনি যে আমার মা একা পারছে না। একসাথে মা এবং বাবা দুটো জিনিসকে আমি নিয়েছি। আমি কিন্তু ওদেরকে কাউন্সেলিংটা অন্যভাবে করেছি। সে অন্য রকমটা ছিল যে আমার এবং তোমার বাবার মধ্যে হচ্ছে না, বা আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের ঝামেলা হচ্ছে। তো এই জিনিসটা আমি সবার আগে আমি আমার ছেলে মেয়েদেরকে মধ্যে দিয়েছি যে তোমরা কখনো আমাদের মাঝে আসবে না, মানে এই দ্বন্দ্বের মাঝখানে তোমরা পড়বে না। অনেকেই বলে যে পরিবার হতে হলে নাকি বাবা মা লাগে, আমাদের তিনজনের তো পরিবার, এটা আমাদের বাবা লাগেনি। মা বাবার ভূমিকা যখন একটা মা একা পালন করে, সবার চোখ কিন্তু ওইদিকে থাকে, সেটা সামাজিক কিংবা সেটা পরিবারের মধ্যে। আমার বেলা যেটা হয়েছে, বাহিরের চেয়ে আমার পরিবারের চোখটা কিন্তু আমার উপরে বেশি ছিল। আমাকে এটাও শুনতে হয়েছে, ও মানে একা মানুষ করছি, ডিভোর্স, আমার ছেলে মেয়ে তো মানুষই হবে না। বহুবার শুনেছি সিঙ্গেল প্যারেন্টসের বাচ্চারা নাকি মানুষ হয় না। আমি প্রফেশনালি এত স্ট্রং হয়েও আমি এটা শুনেছি। আমাদের পরিবার প্রত্যেকটা জায়গায় আমাকে, আমার বাচ্চাদেরকে শুনিয়েছে। আমি বাচ্চাদেরকে ওই জায়গাটা আমি একদম তৈরি করে দিয়েছি যে যা খুশি তোমরা আমার সাথে শেয়ার করো, এবং আমার বাচ্চারা সেটা করে। আমার ধারণা ওরা সেটা করে। এই যে প্যারেন্টিংটা আমাকে আমার দুই ছেলে মেয়ে আমাকে আরও সহজ করে দিয়েছে। আমি ওদেরকে বলি কিছু অর্ডার করো, আমি ওদেরকে বলি কিছু কেনাকাটা করো। আমার মেয়ে সবসময় আমাকে আগে জিজ্ঞেস করে, মামনি তোমার কাছে টাকা আছে তো?